Hello everyone, welcome to another video. So আজকে থেকে আমি ভাবছি যে পোস্ট মার্কেট যে ভিডিও অ্যানালাইসিসটা এটা আমি লাইভ মার্কেট ল্যাপটপের মধ্যেই করবো। আর লাইভ মার্কেট ভিডিও যেটা এটা তো আমি মোবাইল দিয়েই ট্রেড ইনিশিয়েট করবো, কারণ ল্যাপটপের মধ্যে ট্রেড ইনিশিয়েট করা আমার কাছে পসিবল না। কারণ আমি যে ওয়ার্ক প্লেসে থাকি এখানে ল্যাপটপ ওপেন করে সেটা আমি ট্রেড ইনিশিয়েট করতে পারতাম না। লাইভ ট্রেডিংটা আমি মোবাইলের মধ্যেই করবো। এরপরে আমি পোস্ট মার্কেট ভিডিও যে অ্যানালাইসটা করবো এটা আমি ল্যাপটপের মধ্যেই করবো। সো আজকে হলো 1 ফেব্রুয়ারি, আজকে বাজেট ডে আসলো। আজকে আমি কোনো ট্রেড ইনিশিয়েট করছি না, আর এই মার্কেটে তো আমার দ্বারা ট্রেড ইনিশিয়েট করা সম্ভবই না। রিজন রিজন যদি দেখি, মার্কেট এত ভোলাটাইল আসলো যে এক একটা ক্যান্ডেল যদি আমার এগেনস্টে হইতো তাহলে আমার স্টপ লস হিট হইতো। এই মার্কেট স্মল ক্যাপিটাল 10,000 দিয়ে কাজ করা খুবই কঠিন। আমি যদি দেখাই, এই দেখো এই রেড ক্যান্ডেলটা দেখো, ঠিক আছে 64, আর এত স্পাইক দিয়া মানে এক ক্যান্ডেলে মানে এটা 64 মানে এটা আমার 35 পয়েন্ট ইজিলি হিট হইতো। আর আমার এসএল কত থাকে, 35 পয়েন্টের থাকে আমার এসএল। আর আমার টার্গেট কত থাকে, 70 পয়েন্ট 80 পয়েন্টের থাকে। কিন্তু টার্গেট স্টপ লস আমার ফিক্স থাকে 35। তো এক এক ক্যান্ডেলেই আমার এসএল হিট হয়ে যেত। এই মার্কেট, এরকম মার্কেট আমি সবসময় অ্যাভয়েড করি। আর বিগ যেহেতু হাই চলতেছে 15+ চলতেছে, 15 পয়েন্ট+ চলতেছে, তো এরকম মার্কেট স্মল ক্যাপিটাল যারা ট্রেডিং করে তারা লেগে এটা এই অ্যাভয়েড করলেই ভালো। এটার লেগে আমি কন্টিনিউ ট্রেড ইনিশিয়েট করতে পারতেছি না। ঠিক আছে, এক একটা হ্যান্ডেলে আমি যদি এখানে ট্রেড ইনিশিয়েট করতাম, এই রেড ক্যান্ডেলটা যদি এখানে যদি আমি ট্রেড ইনিশিয়েট করতাম সাপোজ, বাস নেক্সট 1-2 ক্যান্ডেলে আমার স্টপ লস হিট। তো এরকম মার্কেট আমি কেমনে কাজ করবো? ঠিক আছে, কনফিডেন্টই হয় না এরকম মার্কেটে কাজ করবো। তো আজকে আমি কোনো ট্রেড ইনিশিয়েট করছি না। আর গতকালকে আমি এই জায়গা ট্রেড ইনিশিয়েট করছি। ঠিক আছে, গতকালকে আমি এখানে একটু আমার একটু কনফিডেন্ট ফিল হয়েছে যে না আজকে আমার আমার তো বিও আপার সাইডেই আসলো। তো আমি একটু কনফিডেন্ট ফিল করছি না আমি আজকে যাই হোক আমার ট্রেড ইনিশিয়েট করতে লাগবো। ঠিক আছে, একটু কনফিডেন্টও আইতেছে, কারণ এর আগের দিন তো আমি কোনো ট্রেডই করছি না। ঠিক আছে, আর এর আগের দিন ফার্স্ট দিন আমরা কি হয়েছে, এখানে লোহা মাত্রই আমার এসএল হিট, আর এসএল হিট তো হিট আমার ওভার মানে লস হয়ে গেছে। 500 লস হইতে আসলো, 900+ লস হয়ে গেছে, মানে ওভার। আমি স্টপ লস লাগাইবারই টাইম পাইছি না। এখানে স্টপ লস লাগাইবার টাইম পাইছি না। অ্যাকচুয়ালি আমি নিয়বসটা আমার নিউ, ঠিক আছে, এটা সব আমার জানা নাই। এটার লেগে আমি মানে এক্সপেরিমেন্ট করতেছি এটা নিয়ে নিয়ে। ঠিক আছে, তো এইসব রিজনের লেগে এটা হয়েছে। হয়তো যদি আমি প্রপারভাবে স্টপ লস পুট করতাম তাহলে হয়তো আমার এত লস হইলো না। আর হয়েই গেল না, এক জাম্পে এখানে একটু গ্যাপ আপ হয়ে গেছে, আর এত স্পাইকলি এটা স্টপ লসটা হিট করছে। তো এই দিন গেল, এরপরের দিন আমি কোনো ট্রেড পাইছি না, আমি কোনো সেট আপ পাইছি না। ঠিক আছে, আর মার্কেট এত ভোলাটাইল, মানে কি তা কইতাম, কয়েকদিন ধরে এত ভোলাটাইল চলতেছে মার্কেট। এক এক ক্যান্ডেল যদি এগেইনস্টে বনে আমার টার্গেট এসএল হিট হইতো। ঠিক আছে, তো যাই হোক, এখানে তো কোনো সেট আপ বনছে না। হয়তো যদি কোনো সেট আপ বনতো তাহলে আমি এখানে স্ট্রেট লইলাম না। তো আমার ডাউন সাইডে আসলো, মার্কেট ডাউন সাইডে আছে। আমার যে প্ল্যানটা আমি বানাইয়া রাখছিলাম, আমার প্ল্যানটা এরকম বানাইয়া রাখছিলাম, দেখাই দেই। এই মার্কেট উপর গেছে, মার্কেটটা যদি ঠিক এখান থেকে যদি আমি এই জায়গাতে যদি একটা রেড ক্যান্ডেল পাইতাম, ঠিক হয়তো আমি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করলাম। ঠিক আছে, কিন্তু মার্কেট কিটা করছে, এই জায়গার থেকে এই মার্কেট নিচে আই গেছে। তো আমি ট্রেডের মধ্যে কোনো কনফিডেন্ট পাইছি না, আমি ট্রেড ইনিশিয়েট করছি। দেখা লাগাইমু ভাই, কনফিডেন্ট নাইলে আমি ট্রেড করতাম। ঠিক আছে, আর মার্কেট এখন খুব ভোলাটাইল চলতেছে। তো নেক্সট দিন কি হয়েছে, এই দিন যেটা আমি আমি গতকালকে ভিডিও ঢালতে পারছি না। ঠিক আছে, কোনো কারণের লেগে, কাজের লেগে। এই দিন কি হয়েছে, আমি একদম কনফিডেন্ট আসলাম আমার ট্রেড এখান থেকে যাইব। ঠিক আছে, আপার সাইডে যাইব। আমি ঠিক বটমের মধ্যে আমি এন্ট্রি লইছি, আর আমি এই জায়গাতেই বাইরে গেছি। এই জায়গা না, এই জায়গাতেই আউনি আমার 70 পয়েন্ট আমি একদম প্রপার এসএল আর তোমার টার্গেট আমি সেট করে রাখছি। এই জায়গাতেই আমার তো আসলো, এই জায়গাতে আমার টার্গেট হিরিব, এই জায়গাতে টার্গেট হিরিব। বাট এত স্পাইকে স্পাইকে আইছে যে আমার এই জায়গাতেই আমার স্টপ লস, সরি টার্গেট হিট হয়ে গেছে। তো টার্গেট হিট হওয়ার পরে আমি এখান থেকে বাইরে গেছি, মার্কেট তো অনেক উপরে গেছে। যাই হোক, এটা নিয়ে আমি কোনো রিগ্রেট করছি না, কারণ এরকম হঠাৎ হঠাৎই মার্কেট হয়। কে এরকম মার্কেট প্রেডিকশন করবো, কে এরকম মার্কেট না। ঠিক আছে, তো এই হলো কথা। আর আমি আমার কোটাক যে অ্যাপসটা আছে এটা দেখো, 10,000
হয়ে গেল কে রিফ্রেশ করে একবার দেখাই দিই রিফ্রেশ ওকে ফান্ডে গেলাম ঠিক আছে আমার 9000 দেওয়া 10,064 আমি কোনো ব্যালেন্স ব্যালেন্স অ্যাড করছি না এই দেখো আমি ভিউ ট্রানজ্যাকশন গিয়ে দেখাই দিই ডিপোজিট করছিলাম কত ওই লাস্ট যখন 28 জানুয়ারিতে লাস্ট যখন আমি 10,000 অ্যাড করছিলাম এটাই রয়ে গেছে কোনো উইড্রল করছি না এটি তো আগেরই আছে যারা প্রথম ভিডিও দেখছে তারা তো খুললে আমি ভাঙ্গা এসব কইছি আমি 10,000 পরে আর কোনো ডিপোজিটই করছি না ঠিক আছে তো আজকে তো কোনো পজিশনই বানাইছি না পোর্টফোলিওতে গেলে দেখা যাবে দেখো কোনো পজিশন নাই ইয়ার পজিশন উইল এপিয়ার নো পজিশন ঠিক আছে আর এই হলো আমার পিএনএল ফার্স্ট দিন আমার কিতা হয়েছে 1,000-এর মতন লস হয়েছিল 1,000 না 9,000 সামথিং আর গত দিন আমার কিতা হয়েছে 1,000 প্রফিট হয়েছে তো আমার ব্যালেন্স ইকুয়াল হয়ে গেছে তো এই হলো আজকে মানে এটাই ইনফরমেশন দিতে আসলাম যে আমি আজকে কোনো ট্রেড ইনিশিয়েট করছি না যদি তোমরা জানতে চাও যে আমি কেমনে ট্রেডটা ইনিশিয়েট করছি বা কেমনে আমি ভিউ ডিসাইড করছি কমেন্ট করে জানাই দিও কোনো অসুবিধা নাই আমি এক্সপ্লেন করে দেবো নেক্সট ভিডিও ঠিক আছে আজকের লেগে এতটুকুই থ্যাংক ইউ